আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের একজন খলিফা থাকার পর অন্যজন খলিফা দাবি করলে তার বিধান কি। মুসলিমদের একজন বৈধ খলিফা অথবা আমির থাকার পরেও আরেকজন খলিফা দাবি করা অথবা আমির দাবি করা ইসলামী শরীয়তে সেটির হুকুম কি, সেই বিষয়টাই নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা জানেন, মুসলমানদের সর্বাবস্থায় একজন খলিফা থাকা ফরজে আইন, যেটি আমি আমার পূর্বের বেশ কয়েকটি আলোচনাতে ক্লিয়ার করেছি। যদিও মুসলমানদের বর্তমানে কোনো খলিফা মুসলমানদের নেই, ইমাম মাহদির মাধ্যমে পৃথিবীতে আবারও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং ইমাম মাহদি হবে মুসলমানদের খলিফা। তা একজন খলিফা থাকার পরে আরেকজন খলিফা যদি দাবি করে তাহলে তার বিধান শরীয়তে কি হবে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। একজন বৈধ খলিফা থাকার পরে আরেকজন যদি খেলাফত দাবি করে তাহলে ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে দ্বিতীয় জনকে হত্যা করে দাও। এই মর্মে সহিহ মুসলিম শরীফের 1853 নম্বর হাদিস, সহিহাইনের 3079 নম্বর হাদিস এবং সহিয়াল জামির 421 নম্বর হাদিস যদি দেখেন, সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এসেছে। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনি ফাখতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া হয় তখন তাদের দ্বিতীয় জনকে হত্যা করে দাও। অর্থাৎ একজন বায়াত নিচ্ছে, এমত অবস্থায় যদি আরেকজন খলিফা বায়াত নিতে থাকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় জনকে হত্যা করে দাও। এটা হচ্ছে সহিহ হাদিস। সেটি কেন? কারণ একজন বৈধ খলিফা থাকার পরে মুসলমানদের একক নেতৃত্ব থাকে, মুসলমানদের একক নেতৃত্ব থাকতে হবে। মুসলমানদের দুইজন নেতা থাকতে পারে না। একই সময়ে মুসলিমদের দুইজন নেতা থাকা মুসলমানদের অনৈক্যের কারণ। মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, কলহ এবং দ্বন্দ্ব তৈরি হবে, যার কারণে সর্বাবস্থায় মুসলিমদের একজন নেতা থাকা অপরিহার্য এবং বাধ্যতামূলক। যদিও আজকে মুসলিমদের অসংখ্য নেতা, এর জন্যই আমি গত আলোচনায় বলেছিলাম মুসলমানদের অধপতনের অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের একক নেতৃত্বর অনুপস্থিতি। আজকে মুসলমানদের একক নেতৃত্ব না থাকার কারণেই গোটা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। যখনই মুসলমানরা একক নেতৃত্বের উপরে আবারও ফিরে আসবে, একজন নেতাকে মেনে নেবে, তখন মুসলমানরা আবারও সম্মানিত হবে। এখন একজন একজন নেতার নেতৃত্বে কিভাবে ঐক্যবদ্ধ হবেন? এই শেষ জামানাতে যাদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে সমস্ত নেতাদের কথা, যে সমস্ত আমিরদের কথা, তাদেরকে মেনে নেওয়ার মাধ্যমেই কেবল মুসলমানরা একক নেতৃত্বে আসতে পারে। যেমন ভারতীয় উপমহাদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক নেতার কথা বলেছেন গজওয়াতুল হিন্দের আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আবার ইমাম মাহদির যখন প্রকাশ ঘটবে, সারা পৃথিবীর মুসলমানদেরকে ইমাম মাহদিকে মেনে নিতে হবে, কারণ তিনি হচ্ছেন মুসলমানদের একক নেতা। এখন মুসলমানদের একক নেতাকে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে মুসলমানদের সফলতা বা নাজাত, মুক্তি। আর একজন বৈধ নেতা থাকার পরে আরেকজন যদি নেতা দাবি করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী হচ্ছে যে দ্বিতীয় জনকে হত্যা বা কতল করে দাও। তা একজন বৈধ নেতা থাকার পরে আরেকজন নেতা দাবি করতে পারে না। যদি দুইজন নেতা থাকে তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। একজন বলবে কাজটা এভাবে করা দরকার, আরেকজন বলবে কাজটা এভাবে করা দরকার। তখন মতানৈক্য তৈরি হবে, অনৈক্য তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। যার কারণে ইসলাম সর্বাবস্থায় মুসলিমদেরকে একক নেতার কথা বলে, একক নেতৃত্বের কথা বলে। তখনই কেবল যে কোনো সমস্যার সমাধান করা যাবে। জাগতিক সমস্যা বলেন, বৈশ্বিক সমস্যা বলেন, এরপরে পৃথিবীর যত সমস্যা আছে, এই সমস্যার সমাধানগুলো একক নেতার দ্বারাই করা সম্ভব। যদি আমি সাপোজ উদাহরণ দিই, আপনারা জানেন আজকে মুসলিমদের যেই নির্যাতন হচ্ছে, আরাকানের যে ইস্যুটা, এটি যদি একক নেতা থাকতো তাহলে আরাকান ইস্যুটা সহজেই সমাধান করা যেত। আমরা যদি ফিলিস্তিন ইস্যুতে দেখি, আজকে মুসলমানদের যদি একক নেতৃত্ব থাকতো তাহলে মুসলিম একক নেতা ফিলিস্তিনের মুসলিমদের পাশে অবশ্যই দাঁড়াতো। আজকে মুসলিমরা 57টি দেশে বিভক্ত হওয়ার কারণে কেউ কাউকে মানে না, কেউ কারো নেতৃত্ব মানে না, বরঞ্চ তারা পদলেহন করে, পশ্চিমাদের পদলেহন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এজন্য মুসলমানদের একক নেতার বড় প্রয়োজন।
আর এই ক্লান্তির লগ্নেই আল্লাহ তাআলা মুসলমানদের একক নেতৃত্বের পূর্বে ভূখণ্ডের মধ্যে একক নেতা পাঠিয়েছেন। যেমন ভারতীয় উপমহাদেশে একক নেতা হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ, ইয়েমেন এবং তার আশপাশে একক নেতা হচ্ছেন ইমাম মানসুর, খোরাসানি একক নেতা হচ্ছে সোয়াইব ইবনে সালে। আপনারা সামনে আমাদের এই কথাগুলোর বাস্তবায়ন দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এবং ওনাদের জীবনীতেই মুসলিমদের একক রাহবার, প্রতিশ্রুত সেই কাঙ্ক্ষিত মাহদি আসবেন, যিনি মুসলিমদের একক নেতা হবেন। তা এই একক নেতাকে মানার জরুরত রয়েছে। আমি যেটি বলতেছিলাম যে আজকে যদি একক নেতা থাকতো তাহলে মুসলিমদের যে কোনো ইস্যুতে সমাধান আসতো। মুসলিম যেখানে নির্যাতিত হতো, একক নেতার নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হতো এবং মাজলুমদের পাশে দাঁড়ানো যেত। আজকে মাজলুমদের পাশে দাঁড়ানো যাচ্ছে না মুসলমানদের বিচ্ছিন্নতার কারণে, মুসলমানদের দল উপদলে বিভক্ত হওয়ার কারণে। বাংলাদেশে এত ইসলামিক দল থাকার পরেও আজকে আরাকানের মুসলমানদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। 10 লক্ষের উপরে রোহিঙ্গা ভাই এবং বোনেরা আমাদের উপরে বোঝা হয়ে রয়েছে, আমরা তাদের জন্য তেমন কোনো কিছুই করতে পারতেছি না। যদিও সাম্প্রতিক সময়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর একটি উক্তি আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তিনি বলেছেন যে আমরা শুধু আরাকানের ভূমি নিয়ন্ত্রণে নিতে চাই না, বরঞ্চ সেখানকার মা বোনদের হত্যার কিসাসও নিতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একক নেতা হিসেবে তিনি এই কথা বলেছেন এবং আল্লাহ চাইতো আপনারা যদি বেঁচে থাকেন তা আপনাদের জীবনে এই কথাটার বাস্তবায়ন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তা আমরা যেটি বলতেছিলাম, মুসলিমদের একক নেতা থাকার দরকার। এখানে দেখবেন আজকে মুসলমানদের নেতার অভাব নেই, মুসলমানদের খলিফার অভাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন ইযাবু আইয়া লি খলিফাতাইনি, যদি তোমরা দুইজন খলিফাকে পাও ফাখতুলুল আখিরা মিনহুমা, তাদের মধ্য থেকে শেষটাকে কতল করে দাও। তাহলে বাংলাদেশে দেখবেন খলিফার অভাব নেই। প্রচলিত যে পীরগুলো রয়েছে, একজন পীরের শত শত খলিফা। আমি নাম বললাম না, আপনারা জানেন যে বাংলাদেশে খলিফার কোনো অভাব নেই। রাস্তাঘাটে খলিফা, এত খলিফা, একজন পীরের শত শত খলিফা। অথচ তাদেরকে যদি এই হাদিসটার ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন তারা ধরা খেয়ে যাবে। যদি বলা হয় যে আল্লাহ রসুলের সহি হাদিস, এটা তো সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন ফাখতুল আখিরা মিনহুমা, তোমাদের মধ্যে থেকে যদি দুইজন খলিফা হয় দ্বিতীয় জনকে কতল করে দাও। তাহলে আজকে এই সমস্ত খলিফাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যে দ্বিতীয় জন খলিফা হলে আপনার দ্বিতীয় জনকে কতল করে দেওয়ার জন্য একজন রেখে, তাহলে তাদেরকে বলেন যে আপনাদের মধ্যে একজন থাকবে আর বাকি সবগুলোকে কতল করা লাগবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। তখন দেখেন তারা কি উত্তর দেয়। আপনার এই প্রশ্নটা করে দেখবেন, বিভিন্ন খলিফাদেরকে, বিভিন্ন পীরদেরকে আপনার এই প্রশ্ন করে দেখবেন, দেখেন তারা কি উত্তর দেয়। তারা উত্তর দিতে গিয়ে হয়তো তারা তখন বলবে যে এই খলিফা হচ্ছে খেলাফতের খলিফা। তখন আপনারা তাদেরকে প্রশ্ন করেন, যদি এটা খেলাফতের খলিফা হয়ে থাকে তাহলে আপনারা ওই খেলাফতের খলিফাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ কেন করেন না? তখন তারা ধরা খেয়ে যাবে। তারা এক তো নিজে খলিফা দাবি করে, আর তারা প্রকৃত খলিফা না। তারা নিজেরাই বলবে যে আমরা সেই খলিফা না, আমরা হচ্ছি হলো তরিকতের খলিফা। তা আল্লাহ রসুল যে বলছেন সমস্ত খলিফাকে কতল করে দাও, যে কোনো খলিফা, আসল খলিফাকেই যদি কতল করে দেওয়া আল্লাহ রসুলের হুকুম হয়, তাহলে এই সমস্ত যারা খেলাফতের নামে আপনার খলিফার নামে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, তাদেরকে তো হত্যা করার বিধান আরও আগে আসবে। যদি তারা এই ক্ষেত্রে যদি বলে যে আমরা সেই খলিফা না, তাহলে তাদেরকে আবার দ্বিতীয়বার যদি প্রশ্ন করেন যে তাহলে আপনারা মূল খলিফা ইসলামের যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা কেন কাজ করেন না, তখন তারা ধরা খেয়ে যাবে এবং কোনো উত্তর দিতে পারবে না। তা এই জন্য এটা তো সহিহ হাদিস। আজকে যে সমস্ত সাধারণ দিনী ভাইয়েরা এবং বোনেরা খলিফাদের অনুসরণ করেন, খলিফার কাছে পীরের বায়াত নিয়েছেন, খেলাফতের বায়াত নিয়েছেন, আপনাদেরকে আমরা বলবো যে এই হাদিসটা মিলিয়ে দেখেন আপনার আল্লাহ রসুল কি বলছেন। আল্লাহ রসুল বলছেন যে দ্বিতীয় জন খলিফা হইলে তারা কতল করে দেওয়ার জন্য। তাহলে তো এই হাদিস অনুযায়ী বাংলাদেশের যত খলিফা আছে, যত পীরের যত খলিফা আছে, সমস্ত খলিফাদেরকে একত্র করে একজনকে রেখে সবদেরকে কতল করতে হবে, সবগুলোরে কতল করা লাগবে। তো এটা কে করবে? আজকে তো এই হদুদ কিসাস বাস্তবায়নের জন্য কেউ নাই, প্রকৃত একজন খলিফা নাই, প্রকৃত একজন আমির নাই, যার কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু ইমাম মাহদি যখন আসবেন তখন এই সমস্ত খলিফাদের কি উপায় হবে? অথবা আমির যারা একাধিক আমির দাবি করতেছেন, প্রকৃত আমির প্রতিষ্ঠিত হলে তখন আপনারা কি করবেন? আপনারা নিজেরও তো জানেন যে আপনারা প্রকৃত আমির না, প্রকৃত খলিফা না। তাহলে জাতিকে ধোঁকা দেওয়ার মানেটা কি? আর যদি সেটি হয় তাহলে আল্লাহ প্রদত্ত আমির আসার পরে কেন তাকে মানতেছেন না? ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তো আল্লাহ পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত একজন আমির, তো ওনাকে মেনে নিতে সমস্যা কোথায়? এজন্য বলবো
যে মুসলিমদের একজন খলিফা থাকার পরে আরেকজন খলিফা যদি কেউ দাবি করে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে দ্বিতীয় জনকে হত্যা করা লাগবে, তাকে কতল করে দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একক নেতৃত্বে বিশ্বাসী। একই সময় ভিন্ন ভিন্ন নেতা থাকার কারণেই আজকে মুসলমানদের এই অধঃপতন। আজকে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন? কারণ মুসলমানদের একক নেতৃত্ব নাই। সবাই নিজেকে যোগ্য মনে করে, সবাই নিজেকে পণ্ডিত মনে করে, নিজেকে জ্ঞানী মনে করে। সে নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করার কারণে কেউ কাউকে মেনে নিচ্ছে না। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, তাকে দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহু তাআলা কোরআন এবং সুন্নাহর সঠিক যেই মাসলা, সঠিক যে বিধান, প্রকৃত যে ইসলাম, সেটি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি শুধু এতটুকু বলবো, এই হাদিসটি নিয়ে আলেমরা পর্যালোচনা করেন, এই হাদিসটি নিয়ে গবেষণা করেন, আল্লাহ রসুল কি বলছেন আর আপনারা কি করতেছেন, আপনাদের কি করণীয়। মুসলমানদের একক নেতার গুরুত্ব বোঝানোর জন্যই আমি হাদিসটি নিয়ে আসলাম, কারণ এটি আমার কোনো কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী। সুতরাং মুসলমানদের একক নেতার গুরুত্ব যে কত বেশি। মুসলমানরা যদি একক নেতৃত্বের অধীনে থাকতো, আজকে মুসলমানদেরকে তারা জিজিয়া কর দিয়ে বসবাস করতে হতো। আজকে মুসলমানরা বিশৃঙ্খলার কারণে, বিচ্ছিন্ন থাকার কারণে, দল উপদলে বিভক্ত থাকার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত। এই নির্যাতিত জাতিকে, এই বিভক্ত জাতিকে, বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন, যার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে একক নেতা, সেটি মেনে তার আনুগত্য করার মাধ্যমে আল্লাহ রসুলের হাদিসকে বাস্তবায়ন করা। আর যদি আমরা অহংকার করি, আমিত্ব দেখাই, ঘোরামি করি, দল উপদলে বিভক্ত থাকি, আল্লাহ তাআলার শাস্তি কিন্তু আমাদের উপরে আসবেই। আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। এজন্য গজওয়াতুল হিন্দের প্রথম যেই অংশটা মায়ের খাবে, কোরবানি ঈদের দিন পশুর উপর যেভাবে ছুরি চালানো হয়, যেভাবে হত্যা করা হয়, আল্লাহ রসুল একটা হাদিসে কিন্তু সেই রকম মুসলিমরা গণহত্যা হবে সেটি কিন্তু বলেছেন। সুতরাং সামনের দিনে প্রকৃত ইসলামের বিজয় হবে, আর যারাই অহংকার করবে তারা কিন্তু গণহত্যার শিকার হবে। এটি স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। সুতরাং আসুন সত্য সন্ধানীরা আমরা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে। আসুন সকল প্রকার গুরামি দলাদলি ছেড়ে দিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুল যেই দিশা দর্শন দিয়েছেন, আল্লাহ রসুল যার কথা বলেছেন, তার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করি। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, তবেই আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে, তবেই মুসলিমদের বিজয় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরম সত্যটি উপলব্ধি করার বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।